ঠিক আছে, যতক্ষণ চুপচাপ খেলে আমি একটু পড়ি তাহলে, তাই তো নাকি? তাসাহুদের বাংলা অর্থটি পুনরায় তোমাদের সামনে পেশ করে তারপর আলোচনায় নামলে তোমরা তোমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা, তাসাহুদের মধ্যে 4টি বাক্য রয়েছে। আমরা তাসাহুদের 4টি বাক্যের অর্থ আলাদাভাবে লিখে দিচ্ছি। ক, সমস্ত মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপরে খ, হে নবী আপনার উপর শান্তি, হে নবী আপনার উপর শান্তি, আল্লাহ রহমত ও বরকত বর্ষিত হোক। গ, আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। গ হয়ে গেল। ঘ, আমি স্বীকার বা ঘোষণা করছি আল্লাহ ব্যতীত উপাস্য প্রভু কেউ নয়, এবং আরো স্বীকার বা ঘোষণা করছি মুহাম্মদ আল্লাহর দাস ও রসুল। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, খোদার আসন আরশ মজিদে আরোহণ করার পর হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই হাদিয়া দিলেন যে সমস্ত ইবাদত মৌখিক, দৈহিক ও আর্থিক একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নয়। হযরত বিশ্বনবীর এই হাদিয়ার বিনিময়ে সুবহানাল্লাহ তার প্রিয়তম রসুলকে দান করলেন 3টি উপহার। হে নবী আপনার উপরে শান্তি, খোদা রহমত ও বরকত বর্ষিত হবে। লক্ষ্য করো, হযরত বিশ্বনবী মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত এই 3টি হাদিয়া মহান আল্লাহর খিদমতে রাখলেন, আর আল্লাহ এই 3টি বস্তুর বিনিময়ে 3টি উপহার দান করলেন, শান্তি, রহমত ও বরকত। এ থেকে বোঝা যায় শান্তি, রহমত ও বরকত পেতে হলে মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আর্থিক হ্যাঁ, এই 3টে করলে ওই 3টে পাওয়া যাবে। যদি এই 3টে আল্লাহর জন্য হয়, লিল্লাহ হয়, তাহলে ওই 3টে পাওয়া যাবে। কি সুন্দরভাবে আবার পড়ছি না এই লাইনটা। এ থেকে বোঝা যায় শান্তি, রহমত ও বরকত পেতে হলে মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। মুখে আল্লাহর জিকির, ওয়াজ, নসিহত, তালিম প্রভৃতি হলো মৌখিক ইবাদত। দৈহিক পরিশ্রমে যে ইবাদত করা হয় তা হলো দৈহিক ইবাদত, এবং অর্থ ব্যয় করে যে ইবাদত করা হয় তা হলো আর্থিক ইবাদত। নামাজের মাধ্যমে মৌখিক ও দৈহিক ইবাদত করা হয়, রোজাতে হয় দৈহিক ইবাদত, জাকাতে হয় আর্থিক ইবাদত, হজের মাধ্যমে মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত করা হয়। 3টেই লাগে, দেহও লাগে, টাকাও লাগে, আর মৌখিক ব্যাপারটা আছে। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত করলে মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত হয়ে থাকে। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত করলে মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত হয়ে থাকে। আরেকটি লক্ষ্য করার বিষয়, মহান, মহিমাময়, প্রতাপশালী জুল জালাল আল্লাহর আয়োজিত বৈঠকে বিশ্ব নিখিলের সর্বোচ্চ স্থানে আরোহণ করেও রহমাতুল্লিল আলামিন, দয়ার মূর্ত প্রতীক হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিও উম্মতকে ভোলেননি। আল্লাহ যখন তাকে শান্তি, রহমত ও বরকত দান করলেন, তখন তিনি আল্লাহর কাছ থেকে এই আবেদনও মঞ্জুর করিয়ে নিলেন আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাগণের উপরে শান্তি বর্ষিত হোক। এত উচ্চতম জায়গাতে গিয়েও, মানে যত উচ্চতম সব থেকে শ্রেষ্ঠ, সেখানে গিয়েও উম্মতের কথা পুরোপুরি খেয়াল। আমরা খালি নবী ভোলা হয়ে গেছি, তাই না? আমরা হয়ে গেছি নবী ভোলা, চলার পথে পুরো সব সুন্নতকে একদম ফুলুণ্ঠিত করে দিচ্ছি। আল্লাহ যখন তাকে শান্তি, রহমত ও বরকত দান করলেন, তখনই তিনি আল্লাহর কাছ থেকে এই আবেদনও মঞ্জুর করিয়ে নিলেন আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দগণের উপর শান্তি বর্ষিত হোক। এবার ফরিস্তা জিবরিল তথা চতুর্দিকের অসংখ্য ফরিস্তাও পাঠ করলেন, আমি ঘোষণা করছি যে আল্লাহ ব্যতীত উপাস্য প্রভু কেউ নয় এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর দাস ও রসূল। আরশের মালিক, বিশ্ব নিখিলের অধিপতি, মহান মহিমাময় আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ রসূল, বিশ্বের সেরা আদর্শ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ও ফরিস্তাদের নিয়ে যে চিরস্মরণীয় অধিবেশন করলেন, চিরস্মরণীয় অধিবেশন, তাতে সনাতন নীতি ও ধর্ম ইসলামের প্রথম ও প্রধান শিক্ষাকে পুনরায় বজ্র নিনাদ স্বরে ঘোষণা করা হলো। 1 নম্বর, আল্লাহ ছাড়া কেউ উপাস্য প্রভু নয়, অর্থাৎ সৃজন, পালন, সংহার আল্লাহর হাতে। জ্ঞান, বিদ্যা, ধন দৌলত, জীবন মরণ, সুখ দুঃখ, রোগারোগ্য, মানবমান, সম্পদবোধ সবই এক আল্লাহর হাতে। হজরত মোহাম্মদ তথা প্রত্যেক নবী ও অলি, হজরত মোহাম্মদ ব্যাকেটে তথা প্রত্যেক নবী ও অলি আল্লাহর দাস, উপাস্য প্রভু নন। আল্লাহর দাস, উপাস্য প্রভু নন। তবে যেহেতু তিনি আল্লাহর রসূল, তাঁর নিকটে আল্লাহর বাণী, আদেশ নিষেধ অবতীর্ণ হয়, তাই তার নিকটে শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হয়। আল্লাহর নিচে রসূল আর রসূলের নিচে সারা সৃষ্টি। যে তাসাউদ এত গভীর তত্ত্বপূর্ণ, সেই তাসাউদ ছাড়া নামাজ হয় না। তাহলে নামাজ কেমন ইবাদত তোমরা চিন্তা করো। তাসাউদ থেকে নিয়ে হযরত বলছেন যে তাহলে নামাজের কেমন ইবাদত হতে পারে, এবার একটু ভাবো। যে তাসাউদ এত গভীর তত্ত্বপূর্ণ, সেই তাসাউদ ছাড়া নামাজ হয় না, তাহলে নামাজ কেমন ইবাদত তোমরা চিন্তা করো। বিশেষ দ্রষ্টব্য, নামাজ পড়া প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। নামাজ কোনো মতেই ছাড়া বা কাজা করা চলে না। মনে করো এক ব্যক্তি নামাজ আদৌ পড়তে জানে না, সে কী করবে? তার জন্য হুকুম হলো শুধু সুবহান আল্লাহ বলে ওঠা বসা, রুকু সাজদা সব কিছুই করতে থাকবে এবং কিছু কিছু করে শিখতে থাকবে। নামাজ না শেখা পর্যন্ত নামাজে দাঁড়াবো না, এটা ভুল ধারণা। নামাজ কোনো মতেই মাফ নেই। হজরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইচ্ছাপূর্বক নামাজ পরিত্যাগ করে সে কাফির হয় বা কুফর করে। অর্থাৎ কাফির যেমন নামাজ পড়ে না, সেও কাফিরের ন্যায় কাজ করে। অর্থাৎ সে আল্লাহর নিয়ামতের কুফর অর্থাৎ নিমক হারামি করল, অথবা সে কামেল বা পূর্ণ ইমানদার থাকলো না। বেনামাজিকে একেবারে কাফের বলা চলে না। উক্ত হাদিসের ওইরূপ বিভিন্ন তাৎপর্য আছে। দাদা বললেন একটা নাকি? হ্যাঁ, না এইখানে এইটুকু হলে এটা শেষ হয়ে যায়। সঠিক তাৎপর্য না বুঝে অনেকে ভুল করেন, তাই হাদিস পাঠ করতে হয় হাদিস পণ্ডিতের কাছে। নিজে নিজে হাদিস কোনোদিন পড়ার চেষ্টা করো না। তরজমা কোরআন ও হাদিস উপযুক্ত ওস্তাদ ছাড়া পাঠ করা মারাত্মক অন্যায়। বিভ্রান্তির আশঙ্কা খুব বেশি থাকে। মাসালার কিতাব, এমনকি আউলিয়াদের জীবনচরিত মুহাক্কিক আলিমের কাছেই পড়া অবশ্য দরকার। ফরজ নামাজ ব্যতীত আরও নামাজ আছে, যা পড়লে বহু নেকি ও ফজিলত বা বরকত লাভ করা যায়, কিন্তু না পড়লে কোনো গুনাহ নেই। নফল নামাজ সম্বন্ধে এ পুস্তকের 2য় ভাগে তোমরা কিছু পাঠ করেছো, এবার আরও কিছু আলোচনা করা হচ্ছে। বেরিয়ে পড়লে একটা করতে আসো। হ্যাঁ, একটা প্রাকৃতিক নীতি হচ্ছে, যেখানে
বর্ধনের শেষ পর্যায়ে সেখানেই পূর্ণ, বা যেটা পূর্ণতা লাভ করলো সেটাই শ্রেষ্ঠ। গাছের ফল দেখুন না, যে ফলটা একেবারে বর্ধনের শেষ পর্যায়ে এলো সেটাই পরিপক্ক হলো। মহান বিশ্বনবী নম্রতার কারণে মুখে বলেননি যে তিনি যখন শেষ তাহলে তিনি শ্রেষ্ঠ, তবে এটা আমাদের বুঝে নিতে হবে। এ বিষয়ে আমরা আরেকটু বিশ্লেষণ করি আসুন। সৃষ্টির কিছুই ছিল না, ছিলেন কেবল একমাত্র আল্লাহ। মহান বিশ্বনবী বলেন, আল্লাহ বলেন, কুন্তু কানজাম মাকফিয়ান ফাআরাফু আরাদতু আন উরফা ফাআরাদতু আন উরফা, অর্থাৎ আমি এক গুপ্তধন সদৃশ্য ছিলাম, তারপর সংকল্প করলাম, যা পছন্দ করলাম আমি পরিচিত হব, অর্থাৎ এমন এক জীব সৃষ্টি করব যারা আমার মারিফাত বা পরিচিত লাভ করবে। তাই তিনি চাইলেন, যা পছন্দ করলেন, নিজেকে ব্যক্ত করতে। হি ওয়ান্টেড অর লাইক টু ম্যানিফেস্ট হিমসেলফ। সর্বপ্রথম তিনি ব্যক্ত করলেন নিজেকে এক নূর, লাইট, বৈজ্ঞানিকদের ভাষায় বিদ্যুৎ, ইলেকট্রিসিটি হিসেবে। সেই নূরই হলো নূরে মুহাম্মাদি। মহান বিশ্বনবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম আমার নূর পয়দা করেন। পুনরায় বলেন, আনা নূরিল্লাহি ওয়া কুল্লু সাইয়্যিম মিন নূরি, অর্থাৎ আমি আল্লাহর নূর এবং আল্লাহর নূর থেকে কুল মখলুক সৃষ্টি। হযরত জাবির ইবনে আবদুল্লাহ আনসারী হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল, আমার পিতামাতা আপনার উদ্দেশ্যে উৎসর্গ হোক, আপনি আমাকে এ সংবাদটি বলে দিন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেন। উত্তরে নবীজি বললেন যে, হে জাবির, আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তার নিজের নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেন। আল্লামা শিবলি নুমানি ও আল্লামা সুলাইমান নদভী কর্তৃক পঠিত সিরাতুন নবী দ্রষ্টব্য। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ 24:35, অর্থাৎ গগন মণ্ডল ভূমণ্ডলের নূর হচ্ছেন আল্লাহ। সেই নূরই কোরআনের বিবর্তন নীতি। কোরআনিক থিওরি অফ ইভলিউশন অনুযায়ী যুগ যুগ ধরে বিবর্তিত হয়ে বিজ্ঞান ও কোরআন হাদিসের মতে নূর বা বিদ্যুৎ থেকে গ্যাস, হাওয়া, জল, মাটি, শ্যাওলা, জীবজন্তু, পরিশেষে মানবে পরিণত হয়ে তারপর সর্বপ্রথম নবী আদমে পরিণত হন। আদমের দেহযন্ত্র, হিউম্যান অর্গানিজম সৃষ্টি করার পর আল্লাহ বলেন, আনফাখতু ফিহি নূর মির রূহি, অর্থাৎ তার ভিতরে আমার রূহ আত্মা থেকে অনুপরিমাণ প্রবিষ্ট করলাম। কুরআন 15:29। এ থেকে প্রাচীন শাস্ত্রের নাফাখতু ফিহি মিন নূরি, এ থেকে প্রাচীন শাস্ত্রের জীবাত্মা পরমাত্মার সমর্থন মেলে। তারপর যুগে যুগে নবীদের মাধ্যমে ওপরে যে নূরের কথা বর্ণিত হলো, সেই নূর বিবর্তিত হয়ে এসে পরিশেষে মুহাম্মদের ব্যক্তিত্বে তার বর্ধনের শেষ পর্যায়ে উপনীত হয়ে পূর্ণতা লাভ করল। তাই মহান বিশ্বনবী বলেন, লা নাবিয়্যা বাদি, এবং মহান আল্লাহ ঘোষণা করলেন, খাতামান নবীজি, অর্থাৎ শেষ নবী। পবিত্র কোরআন 33:40। তাহলে বোঝা গেল তিনি পূর্ণ ও সর্বশ্রেষ্ঠ। তাই আল্লাহ বলেন, কাফাতাল মিন লিল্লাস, কোরআন 34:38, অর্থাৎ তিনি বিশ্বনবী। অর্থাৎ আল্লাহ বলেন, লিল আলামিন নাজিরা, অর্থাৎ কোরআন 25, অর্থাৎ বিশ্বনবী হিসাবে তিনি প্রেরিত। অন্যত্র আছে, ইয়া রাসূলুল্লাহ কুল ইলাইকুম জামিআ, অর্থাৎ তোমাদের সমগ্র মানব জাতির কাছে আল্লাহর তরফ থেকে প্রেরিত রসুল হয়ে এসেছি। সবগুলোই তো করতে হবে না, নাড়াচাড়া দিতে হবে একটু একটু। আচ্ছা, মহাকবি শেখ সাদি
শেখ শরফুদ্দিন সাদি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক ও কবি ছিলেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ। শেখ সাদি সিরাজি নিশ্চয়ই। ইরানের রাজধানী সিরাজনগরে কবির জন্ম হয় সম্ভবত খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে। তার পিতা একজন খুব নিষ্ঠাবান ধার্মিক পুরুষ ছিলেন। তিনি তৎকালীন বাদশাহ আতাবুক সাদ জঙ্গির দরবারে চাকরি করতেন। তাই বাদশাহের নামানুসারে পুত্রের নাম রাখেন সাদি। সাদির বাল্যকালেই তার পিতা পরলোক গমন করেন। তিনি বিদ্যা শিক্ষা করার জন্য বাগদাদে চলে যান। সে যুগে বাগদাদ ছিল ইসলামী শিক্ষা সভ্যতায় সমৃদ্ধ। পৃথিবীর বিভিন্ন নগরে অসংখ্য মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান বেশ গৌরবের সঙ্গে তখন পরিচালিত হচ্ছিল। তবে সর্বাপেক্ষা বৃহৎ প্রসিদ্ধ মাদ্রাসা ছিল বাগদাদ নগরীর মাদ্রাসায়ে নিজামিয়া। খাজা নিজামুল মুলক তুসি ছিলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কথিত আছে শেখ সাদি তার জীবনের প্রথম অংশে বিদ্যা শিক্ষা করেন, দ্বিতীয় অংশে দেশ ভ্রমণ করেন, তৃতীয় অংশে সাহিত্য চর্চা করেন এবং চতুর্থ অংশে নির্জনে আল্লাহর ধ্যানে নিমগ্ন। প্রাচ্য পর্যটকগণের মধ্যে ইবনে বতুতা ব্যতীত শেখ সাদির সমকক্ষ কেউ ছিলেন না। তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করেন। শেখ সাদি 14 বার পদব্রজে হজ ব্রত সম্পাদন করেন। ইংরেজরা শেক্সপিয়ারকে দুনিয়ার শ্রেষ্ঠ কবি বলে ধারণা করেন। তারাই আবার বলেন শেখ সাদি হচ্ছেন প্রাচ্যের শেক্সপিয়ার। গুলিস্তা, বুস্তা, পন্দেরামা প্রভৃতি তার অমূল্য গ্রন্থ। পৃথিবীর বিভিন্ন ভাষায় তার গ্রন্থগুলোর অনুবাদ করা হয়েছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে গুলিস্তা ও বুস্তার কত ভাষায় যে অনুবাদ করা হয়েছে তার সংখ্যা নিরূপণ করাও কঠিন। আরবি, তুর্কি, ল্যাটিন, ফরাসি, জার্মান, ডাচ, ইংরাজি, উর্দু, বাংলা, গুজরাটি প্রভৃতি ভাষায় তার গ্রন্থের অনুবাদ করা হয়। গুলিস্তা ও বুস্তা এশিয়ার প্রায় সর্বত্র ইসলামী বিদ্যালয়ে পাঠ্য তালিকাভুক্ত হয়ে রয়েছে। এটা একটা হলো, বললেন না? আচ্ছা বলবেন তো, তবে তো আমি অন্যটাই যাবো। ও আচ্ছা, দেখো উজু করছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জনৈক সুপ্রসিদ্ধ পীর আমাকে তবলিগ জামাতের বিরুদ্ধে কলম ধরতে নির্দেশ করেছিলেন। এটা হয়েছিল? আচ্ছা, আমি তাতে সম্মত হইনি। সেইরূপ আরেকজন প্রসিদ্ধ পীর আমাকে কিয়ামের বিরুদ্ধে লড়ার নির্দেশ দেন। আমি এতেও সম্মত হইনি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকর, আল্লাহ আমাকে সুস্থ বিবেক বুদ্ধি দান করেছেন। তাই আমি ফিতনা করতে চাইনি কোনো দিন। সমন্বয় সাধনই আমার সারা জীবনের লক্ষ্য। এই পয়েন্টে আমার সঙ্গে মেলে হজরত হাজি ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আলমের মতের সঙ্গে। যখন আকড়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করি, আমার এক পীর ভাই খিদিরপুর টোব্যাকো ফ্যাক্টরিতে চাকরি করতেন। তিনি আমাকে জানালেন ওই ফ্যাক্টরিতে প্রতি বছর মিলাদুন্নবী উৎসব পালন করা হয়। মিলাদ কমিটিতে ইউরোপিয়ান সাহেবরাও সদস্য ছিলেন। তাদের বোঝাবার জন্য কোনো কলেজ থেকে প্রফেসর আনিয়ে ইংরেজিতে কিছু বক্তৃতা করানো হতো। আমার পীর ভাই আমার কাছে জানতে চাইলেন আমি যদি ইংরেজিতে বক্তৃতা করতে পারি তাহলে আমাকে নিমন্ত্রণ করা হবে। আমি বললাম ইংরেজিতে বক্তৃতা করা আমি অভ্যস্ত নই, তবে চেষ্টা করব। এই বলে নিমন্ত্রণ গ্রহণ করলাম। এইভাবে ওখানে পরপর 3 বছর যায়। 1 বছর হলো কি বাঙালি শত্রুবৃন্দ আমার তেজস্বিতাপূর্ণ বক্তৃতা শুনে তারা আমার থেকে কিছু বাংলায় বক্তৃতা শুনতে চাইল। আমি তখন বাংলাতে বক্তৃতা করছিলাম। সেটার সারবস্তু হলো ইসলাম এক সনাতন নীতি। মানব সৃষ্টির আগেও ইসলাম ছিল, বরং সৃষ্টির আদি থেকে ইসলামের অস্তিত্ব। সূর্যের ধর্ম ইসলাম, চন্দ্রের ধর্ম ইসলাম, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, জীবজন্তু, বৃক্ষলতা সকলেরই ধর্ম ইসলাম। আমি যখন বক্তৃতা করি আমার বাম পাশে জনৈক বৃদ্ধ লোক পাগড়িধারী চেয়ারে বসেছিলেন এবং তারই পাশে ওই অঞ্চলের সুপ্রসিদ্ধ আলেম মৌলানা আব্দুল হান্নান সাহেবও চেয়ারে উপবিষ্ট ছিলেন। আমার পাশেই যে
ভদ্রলোক ছিলেন, তিনি মৌলানা আব্দুল হান্নান সাহেবকে কিছু বলতে লাগেন। সেটা আমি আর চোখে বেশ বুঝতে পারছিলাম। তবে মৌলানা আব্দুল হান্নান সাহেব হাত দিয়ে তাকে কিছুটা ইশারা করলেন। তাতে মনে হলো মৌলানা সাহেব যেন এই কথাই বলছেন যে বক্তা ঠিকই বলছেন। তখন আমার দাড়ি চুল সবই কালো ছিল, পাগড়িও ছিল না। তাই ভাবি আল্লাহ দরগায় লাখ লাখ শকর যে সেদিন যদি মৌলানা আব্দুল হান্নান সাহেব ওই সবাই উপস্থিত না থাকতেন, তাহলে ওই পাগড়িধারী বৃদ্ধ মানুষটি 20,000 লোকের সামনে আমাকে বেইজ্জত করতেন। তিনি বলতেন এসব উদ্ভট খেয়াল, বাজে কথা, আর হাজার হাজার শ্রোতা সেই পাগড়িধারী বৃদ্ধ লোকের কথাকেই মতকেই সমর্থন করত। কারণ আমার উচ্চস্তরের দার্শনিক তত্ত্বপূর্ণ বক্তৃতা সাধারণ সমাজে বোধগম্য হতো না। সেই জন্য আমি প্রায়ই মজলিসে বা জলসাতে বলে থাকি, যে জলসাতে যত বড় আলেম থাকবেন আমার বলতে তত বেশি সাহস হবে, কিন্তু যেখানে কোনো যোগ্য আলেম থাকবে না সেখানে বলতে ভয় হয়। কারণ সাধারণ লোকে ভাববে তারা তো সাধারণ মানুষ, আর আমি তাদের যা খুশি তাই বোঝাচ্ছি। দাদাকে এটা তো পীরের আদব। ওস্তাজের যেসব হক লেখা হলো সেই সব পীরেরও হক, তবে পীরের আরও অতিরিক্ত হক আছে যা তা এখানে লেখা হচ্ছে। 1 নম্বর, এইরূপ বিশ্বাস করা যে আমার মকসুদ বা উদ্দেশ্য এই মুর্শিদের দ্বারাই হাসিল হবে। অন্যদিকে মনোনিবেশ করলে এই মুর্শিদের ফয়েজ ও বরকত থেকে বঞ্চিত হবে। সব দিক দিয়ে মুর্শিদের অনুগত হওয়া এবং জানমাল দিয়ে তার খেদমত করা, কারণ পীরের মহব্বত ছাড়া কিছুই হয় না এবং অনুগত্যই মহব্বতের প্রমাণ। মুর্শিদ যা কিছু বলবেন সঙ্গে সঙ্গে তা পালন করা এবং তার অনুমতি ব্যতীত তার কাজের অনুসরণ না করা, কারণ কখনো কখনো তিনি নিজের হাল ও মকাম অনুযায়ী এমন কাজ করে থাকেন। চার নম্বর, যে দরুদ ও ওজিফা মুর্শিদ তালিম দেবেন, জি না 4 নম্বর, যে দরুদ ও ওজিফা মুর্শিদ তালিম দেবেন তাই পড়া এবং তামাম ওজিফা ছেড়ে দেওয়া, চাই নিজে নিজেই পড়া শুরু করেও থাকুক অথবা অপরে বাতলিয়ে থাকুক। 5, মুর্শিদের উপস্থিতিতে একমাত্র মুর্শিদের দিকেই সম্পূর্ণরূপে মনোনিবেশ করা উচিত। এমনকি ফরজ সুন্নত ছাড়া নফল নামাজ ও অন্য কোনো ওজিফা তার বিনা অনুমতিতে না পড়া হয়। মুরিদকে যথাসম্ভব খেয়াল রাখতে হবে যে এমন স্থানে যেন দাঁড়ানো না হয় যে তার ছায়া মুর্শিদের ছায়ার উপর অথবা তার কাপড়ের উপর পড়ে। 7, মুর্শিদের জায়নামাজের উপর পা না রাখা, তার অজু তাহারাত করার স্থানে অজু তাহারাত না করা। 8, মুর্শিদের পাত্রসমূহ ব্যবহার না করা। 9, তার সামনে আহার পান অজু না করা, তবে অনুমতি দিলে কোনো দোষ নেই। 10, তার সামনে কারুর সঙ্গে কথা না বলা, বরং কারুর দিকে মনোনিবেশই না করা। মুর্শিদ যেদিকে বসে আছেন সেই দিকে পা না মেলা, যদিও তিনি সামনে না থাকেন। তার দিকে থুতু না ফেলা। 13 নম্বর, মুর্শিদ যা বলেন বা করেন তাতে কোনোরূপ আপত্তি না করা, কারণ তিনি যা কিছু করেন বা বলেন ইলহামের দ্বারা করেন এবং বলেন। যদি কোনো বিষয় বোঝা না যায় তাহলে হজরত মুসা ও হজরত খাজির আলাইহিসসালামের ঘটনা স্মরণ করা উচিত। 14 নম্বর, নিজের মুর্শিদের তরফ থেকে কারামত জাহির হওয়ার খাইশ না করা। 15, যদি দিলে কোনো সন্দেহ জাগে তখনই মুর্শিদকে না তা জানানো দরকার। যদি সেই সন্দেহ দূর না হয় তাহলে নিজের বুঝার অক্ষমতা মনে করতে হবে। যদি মুর্শিদ কোনোরূপ উত্তর না দেন তাহলে বুঝতে হবে আমি উত্তরের যোগ্য নই। 16 নম্বর, স্বপ্নে যা কিছু দেখা যায় তা মুর্শিদকে জানানো উচিত এবং যদি সেই স্বপ্নের কোনো মর্ম মনের মধ্যে জাগে তাও প্রকাশ করা উচিত। বিনা প্রয়োজনে ও বিনা অনুমতিতে মুর্শিদ থেকে বিচ্ছিন্ন না হওয়া, মুর্শিদের আওয়াজের উপর নিজের আওয়াজ উঁচু না করা এবং উচ্চস্বরে তার সঙ্গে কথা না বলা এবং প্রয়োজন মতো তার সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করা ও খুব মনোযোগিতার সঙ্গে উত্তরের প্রতীক্ষা করা। মুর্শিদের কথা অপর লোকের কাছে ততটা বলা উচিত যতটা তারা বুঝবে এবং যে কথা লোকে বুঝবে না মনে হবে তা না বলা। মুর্শিদের কথা রদ না করা,
যদিও মুরিদি হক পথে থাকে, এরূপ বিশ্বাস করা দরকার যে মুর্শিদের ভুল ত্রুটি আমার সঠিক মতের চেয়েও উত্তম। ভালো মন্দ যে অবস্থায় হোক সব মুর্শিদকে জানাতে হবে, কারণ মুর্শিদ আধ্যাত্মিক চিকিৎসক, জানালে তিনি সংশোধন করে দেবেন। মুর্শিদের কাসপের উপরে নির্ভর করে চুপ থাকা উচিত নয়। তার কাছে বসে ওজিফায় মশগুল না হওয়া, যদি কিছু পড়তে হয় তা মুর্শিদের দৃষ্টির আড়ালে বসে পড়া উচিত। যা কিছু বাতেনি ফয়েজ পৌঁছাবে তা মুর্শিদের তোফায়েলে মনে করতে হবে। যদিও স্বপ্নে বা মোরাকাবায় দেখে অপর কোনো বুজুর্গের তরফ থেকে পৌঁছেছে, তাহলেও মনে করতে হবে মুর্শিদের কোনো লতিফা উক্ত বুজুর্গের সুরাতে জাহির হয়েছে। ইরশাদে রহমানি থেকে নেওয়া হয়েছে। ইরশাদে রহমানি। নিজের কথা নয়, মুর্শিদের আদব নাকি এই সব এই শোনা হবে, কে বলবে, কে কথা কি কি বলা হলো কেউ বলতে পারবে? কিছু কিছু অংশ বলতে হবে। মসজিদের দিকে মসজিদ যেখানে পুজো করেন তাহার ওই জায়গা ব্যবহার না করা, ওই দিকে পা মেলে না বসা, ওনার দিকে ওনার নিজের মধ্যে যে কোনো ওজিফা, ওনার ওজিফাটাই পড়া এবং নিজে থেকে না চালানো। হ্যাঁ, সব বলেছে। মসজিদের দিকে খেয়াল রাখা, জানানো উচিত নিজের ছাড়া যেন মুর্শিদের না এতে না পড়ে। আর এই মজলিসে কোনো রকমভাবে কারোর সাথে কথা না বলা, মুর্শিদের তো উপরে চড়িয়ে কথা না বলা, তাকে হয়তো বিরক্ত না করা, সমস্ত এসব কোরআন পাকে আছে। লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবার মধ্যে একটা ব্যাপার নিয়ে মাথা বেড়ে ধরছিল, কথাটা একটু জ্বরে হয়েছে, এই কারণে যাত্র এটা এক পগাবতে নেয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের থেকে মাত্রা বেশি না হয়, কিছু করতে পারবে। আরো অনেক আদব ওখানে দেওয়া আছে। আপনি আগে সব পড়লেন বাসায়? না, দাদা বলেছি। আপনি কিছু পড়েছেন? আমি এই এটা পড়ুন। ইলমের হকগুলোতে হবে দেখি। ইলমের হক। কষ্ট ভাগ করে নিতে হবে, জি জি জি। একার উপরে কষ্ট। আর সকলের অভ্যাস করতে আমার সকলে যেন সব জানে, নিজেকে একদিন কেউ আসবে নাকি পড়াতে পারবে না, নয় এসব কেন করানো হচ্ছে এগুলো শিখে করতে হবে। ভাবতে দেখি লেখে আমার গেছিলাম আর ভক্ত হয়ে যে স্ত্রী যে দোয়া কালামগুলো পড়বে তার সিরিয়াল পড়ছে, ছেলে মানুষ বয়স হাতের খানদানের হোক ব্যান্ডের ওখানে দোয়া করছে, আমাদের হাসিল হয়েছে আল্লাহ খানদানও কখন হোক করে দেবে ইনশাল্লাহ। যে ইলম শিক্ষার রাস্তায় চলে, আল্লাহ তাআলা তাকে বেহেশতে যাওয়ার রাস্তায় চালিয়ে থাকেন। ফেরেশতাগণ তালেবী ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানা সকল গুটিয়ে নিয়ে থাকে, অর্থাৎ ভক্তি ভরে নম্রতার সহিত তারা ওড়া বন্ধ করে দেন। আসমান ও জমিনের মধ্যে যত মখলুক আছে, এমনকি দরিয়ার মাছ পর্যন্ত আলেমদের জন্য খোদা পাকের কাছে দোয়ায়ে ইস্তেগফার করতে থাকে। পূর্ণিমার রাত্রিতে সমস্ত তারার ওপরে চাঁদের যেমন ফজিলত, আবেদের ওপর আলেমের তেমনি ফজিলত। আলেমরা নবীদের ওয়ারিসান। আলেমরা
নবীদের ওয়ারিসান। নবীগণ তো সোনা চাঁদির মালিক ছিলেন না, তারা ছিলেন ইলমের মালিক। এইটা হাওয়ালাতে দেওয়া হয়েছে মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা ও দারিমি। তিরমিজি শরীফের একটা হাদিস দেওয়া আছে, 1000 আবেদের চেয়ে একজন আলেম শয়তানের বিরুদ্ধে বেশি মজবুত। فقير واحد أشد على الشيطان من 1000 عابد أو كما جاء في الحديث الشريف. أي حديث ذكر. তিরমিজি শরীফের হাদিস। ইসলামকে জিন্দা ও শক্তিশালী করার জন্য ইলম হাসিল করতে করতে যে লোকের মওত এসে গেল, বেহেশতে নবীদের মধ্যে ও ওই ব্যক্তির মধ্যে একটি দরজার মানে ধাপ বা স্তরের তফাৎ হবে। দারিমি। ইলম শিখতে যে বেরোলো সে যতদিন না ফিরে আসে ততদিন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে রইল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আলেমগণ ইলমের হেফাজত করতেন এবং উপযুক্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আলেমগণ ইলমের হেফাজত করতেন এবং উপযুক্ত পাত্রে ইলম বিতরণ করতেন তাহলে আলেমগণ আপন আপন যুগে নেতৃত্ব করতে পারতেন। কিন্তু যারা দুনিয়া হাসিলের জন্য দুনিয়াসক্ত লোকের কাছে ইলম বিতরণ করেছেন, আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার সকল চিন্তা ভাবনাকে একমাত্র আখিরাতের চিন্তাতে পরিবর্তিত করে নেয়, আল্লাহ তাআলা তার দুনিয়ার চিন্তার জামিন হয়ে যান। আর যার চিন্তা দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে থাকে, অর্থাৎ বিষয় সম্পত্তির চিন্তা, বিবি বাচ্চার চিন্তা, মানিজ্যতের চিন্তা, ইমারত বালাখানার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, স্বাস্থ্য সৌন্দর্যের চিন্তা, ভোগবিলাসের চিন্তা ইত্যাদি ইত্যাদি, সে দুনিয়ার বা চিন্তা জগতের যে খাতেই মরুক না কেন, আল্লাহ তাআলা সেদিকে রহমতের নজরে দেখেন না। ইবনে মাজা শুআবুল ঈমান। ইলম ফরজে কিফায়া ও ফরজে আইন দুই রকমই আছে। ইলম ফরজে কিফায়া, ফরজে আইন দুই। ইলম ফরজে কিফায়া ও ফরজে আইন দুই রকম আছে। শরীয়ত মোতাবেক চলতে হলে যতটুকু ইলমের দরকার ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ ও স্ত্রীলোকের উপর ফরজ, তাকেই বলে ফরজে আইন। ফতোয়া, ফারায়েজ ইত্যাদি করতে হলে যতটুকু ইলমের দরকার ততটুকু ইলম শিক্ষা করবে তোমরা, ফতোয়া, ফারায়েজ ইত্যাদি করতে হলে যতটুকু ইলমের দরকার ততটুকু ইলম শিক্ষা করা ফরজে কিফায়া, অর্থাৎ প্রত্যেক অঞ্চলে অন্তত একজন লোক যদি ফতোয়া, ফারায়েজ ইত্যাদি দিয়ে সাধারণ লোকের দ্বীনি অভাব বা চাহিদা পূরণ করতে পারার মতন ইলম শিক্ষা করেন, তাহলে সকলের মাথা থেকে বোঝা নেমে গেল, অর্থাৎ ফরজ আদায় হয়ে গেল। যেমন জানাজার নামাজ কয়েকজন পড়লে সকলের ফরজ আদায় হয়ে যায়, এও তদ্রূপ। তাহলে ওযু করতে হবে, কারণ আজান হয়ে গেছে।